কি ভাবছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব? তাই হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। খুব কম সময়ে আর কম খরচে কিভাবে আপনারা শ্রীনগর থেকে একদম জম্মু আসতে পারবেন, তাও আবার কম কষ্টে, সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যেই হোটেলে আছেন সেই হোটেল থেকে তাড়াতাড়ি করে চেক আউট করে নেবেন, তাহলে আপনারা সকাল সকাল ট্রেন ধরে নিতে পারবেন। যেমন আমি আছি শ্রীনগর ডাল লেকের কাছে হোটেল পানাস, সেই ছোট হোটেল থেকে আমি সকালবেলা চেক আউট করে বেরিয়ে পড়ব জম্মুর উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্ট সেরে নেব, তারপরে বেরিয়ে পড়ব। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। কাশ্মীর ভ্রমণের আজ আমাদের শেষ দিন। আমি এখন আছি কাশ্মীরের শ্রীনগরের হোটেলে। এই হোটেল থেকে বেরিয়ে আমরা চলে যাব জম্মু। একটু স্কিপ করবেন না, কিভাবে কত কম খরচে জম্মু যাওয়া যায় সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার দেখে নেওয়া যাক। এখন বাজে সকাল 9টা। আমি এখন হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি। চেক আউট টাইম সকাল 12টা। ট্রেন ধরবো এখান থেকে, লোকাল ট্রেন, তাতে করে চলে যাব আমরা বনিহাল। বনিহাল থেকে শেয়ার গাড়ি করে চলে যাব জম্মু। সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পার্ট বাই, কোন জায়গায় কোন ভেহিকেলে কত খরচ। আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবার বেরিয়ে পড়া যাক। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই রেডি হয়ে পড়েছি। 10:30 থেকে ট্রেন আছে শ্রীনগর স্টেশন থেকে বনিহাল পর্যন্ত। তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, 9:30 বাজে। আর শ্রীনগর থেকে আমরা চলে যাব লোকাল ট্রেনে করে বনিহাল, যার পার পার্সন টিকিট পড়ে মাত্র 20 টাকা করে। আমাদের 3 জনের পড়েছে 60 টাকা। সময় লাগে 2 ঘন্টা 10 মিনিটের মতো। এই জার্নিটা আপনারা শেয়ার কারেও করতে পারতেন বা রিজার্ভেও যাওয়া যায়, সেক্ষেত্রে অনেক টাকা বেশি। শ্রীনগর থেকে জম্মু যেতে লাগে 7,500-8 হাজার টাকার মতন একটা 4 সিটারের গাড়িতে। আর আমরা চলে যাচ্ছি লোকাল ট্রেনে করে এখান থেকে বনিহাল, বনিহাল থেকে শেয়ারে করে চলে যাব জম্মু। পার পার্সন টিকিট পড়েছে মাত্র 20 টাকা। ট্রেন আসবে 10:30টার ট্রেনে যাব। ট্রেন আসবে, ওয়েট করছি। ট্রেনে উঠে তারপর আপনাদের আমি ট্রেনটা দেখিয়ে দেব। বারমুলা থেকে 04614 বারমুলা টু বনিহাল, অর্থাৎ এই ট্রেনটি সাঙ্গালদান পর্যন্ত যাবে। আর আমরা নেমে যাব বনিহাল স্টেশনে। আর এই ট্রেনটি আসছে শ্রীনগর 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন ঠিক লোকাল ট্রেনের মতনই প্রত্যেকটা কোচ। এই ট্রেনে 2টি আপনারা লেডিস কোচও পাবেন। যদি আপনারা শুধু লেডিস আসেন, সেক্ষেত্রে ট্রেনের সামনের দিকে এবং পেছনের দিকে যেমন নর্মাল লেডিস কোচ হয়, সেরকমই এখানে লেডিস কোচ পেয়ে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। শ্রীনগর থেকে, আর এটা লেডিস কোচ। লেডিস কোচে বসে পড়েছি। এখানে সবাই হেল্পফুল, আর পুলিশও আছে ট্রেনের মধ্যে। লেডিস কোচে শুধুমাত্র লেডিসরা উঠতে পারে, পুলিশরা প্রচন্ড পরিমাণে হেল্প করছে। আর ট্রেনে বসে পড়েছি। 2 ঘন্টা জার্নি শেষ করে পৌঁছে যাব বনিহাল। ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে, আর তার সঙ্গে ছুটে চলেছে আমাদের সঙ্গে 44 নম্বর জাতীয় সড়ক। এই সড়ক ধরেই আপনারা পৌঁছে যেতে পারবেন জম্মু। তবে এখন আমরা ক্রস করছি অনন্তনাগ স্টেশন। ঠিক শ্রীনগর থেকে ট্রেনে ওঠার পর 1 ঘন্টা পরই আসে এই অনন্তনাগ স্টেশন, যেখান থেকে আপনারা শেয়ার গাড়ি করে বা অটোতে করে চলে যেতে পারবেন অনায়াসে পেহেলগাম। খুব কম সময় আপনারা শ্রীনগর থেকে পেহেলগাম এইভাবেই চলে আসতে পারবেন। ট্রেনে উঠে ভাবলাম আপনাদের আমি ট্রেনের একদম গেটের সামনে দাঁড়িয়ে কাশ্মীরের রেলপথের ভিউ দেখাবো, আর তার সঙ্গে কোন কোন স্টেশন পাস হচ্ছে সেটাও দেখাবো। কিন্তু কোনো উপায় নেই, অগত্যা আমাকে ট্রেনের সিটের মধ্যেই বসে থাকতে হলো, কারণ লেডিস সিটে আর কোচে আছে প্রচুর পুলিশ। আর সেই পুলিশ কিছুতেই আমাদের কেন কোনো লেডিসকেই গেটের সামনে দাঁড়াতে দিচ্ছে না। অনন্তনাগ ক্রস করে আমরা এখন কোয়াজিগুন টানেলের ভেতর থেকে যাচ্ছি। এর পরের স্টেশনই বনিহাল। 2 ঘন্টার জার্নি বসে বসে আর আনন্দ করে গল্প করতে করতেই কেটে গেল। এইভাবেই আমরা পৌঁছে যাব বনিহাল স্টেশন। আপনারা চাইলে এই জার্নিটা শেয়ার গাড়িতেও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় ও কষ্ট দুটোই বেশি। আর এত সুন্দর ভিউ ট্রেনের মধ্যে বসে থাকলেও আমরা দেখতে পেয়েছি, আপনারাও দেখতে পাবেন।
এসে গেছি বনিহাল স্টেশন। 2 ঘন্টা জার্নি শেষ করে শ্রীনগর টু বনিহাল পৌঁছে গেলাম। এবার এই সামনে থেকে বাইরের দিকে বেরিয়ে যাব, দেখা যাক জম্মু যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায়। বনিহাল স্টেশন থেকে নেমে নিচে চলে আসলে প্রচুর গাড়ি পাওয়া যায়, সুমো তাবেরা প্রচুর আছে। আমরা একটা তাবেরাতে যাচ্ছি, পিছনে 4 সিট, পার পার্সন 600 টাকা করে। এখান থেকে চলে যাব জম্মু। पर पर्सन कितना टाइम लगता है भैया? 4 hours 4 आवर्स लगता है। और पर पर्सन का कितना है? 600 जल्दी। सामने भी 600 800 सामने, ड्राइवर के सामने उधर भी 800 600 টাকায় চলে যাওয়া যায় এখান থেকে রিজার্ভে জম্মু। বনিহাল স্টেশন থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলেই আপনারা দেখতে পারবেন কাতারে কাতারে সুমো, টেম্পো ট্রাভেলার, এছাড়াও তাবেরা গাড়ি, যার পার পার্সন ভাড়া পড়ে 600 টাকা। তবে সিটের ভাগ আছে, ড্রাইভারের সামনে 800 টাকা, মিডিলে পার পার্সন 700 টাকা এবং পেছনের দিকে বসলে 600 টাকা। তাই খরচটা একটু বাঁচানোর জন্যই আমরা 600 টাকা পার পার্সন দিয়ে তাবেরা গাড়ির পিছন দিকে বসে পড়লাম। বলছি ওরা 4 ঘন্টা সময় লাগে, তবে সময় আর একটু বেশিই লাগে। 5 থেকে 6 ঘন্টা ধরে আপনারা এগোবেন। আর ট্রেনের আপনার যে টাইমটা আছে জম্মু স্টেশন থেকে, ঠিক তার সময় অ্যাডজাস্ট করেই আপনারা কিন্তু শ্রীনগর থেকে চেক আউট করবেন। এবার আমরা যেই রাস্তাটি ট্রেনে বসে দেখছিলাম NH44, সেই রাস্তা ধরেই আমরা জম্মুর দিকে এগিয়ে যাচ্ছি। বানিহাল স্টেশন থেকে জম্মুর দূরত্ব 151 কিলোমিটারের মতো প্রায়, তবে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরোনোর আর সকাল সকালে ট্রেন ধরার, কারণ কি রাস্তায় যাতে ট্রাফিকে না পড়েন সেই দিকে নজর রেখে আপনারা তাড়াতাড়ি বেরোবেন। রাস্তায় গাড়ি একবার দাঁড়ায়, যেখানে আপনারা খাবার খেয়ে নিতে পারবেন। বানিহাল থেকে আপনারা যখন জম্মু স্টেশনের দিকে যাবেন শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে, তখন আপনাদের অনেকগুলি টানেল ক্রস করে জম্মুর দিকে যেতে হবে। তার মধ্যে সবথেকে বড় যে টানেলটি সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, আর সেই টানেলের মধ্যে দিয়ে আমরা এখন ক্রস করছি। যদি প্রথমবার পাহাড়ে বেড়াতে যান আর যদি এই টানেলের সম্মুখীন হন, তাহলে এক কথায় বলা যায় আপনাদের অনবদ্য লাগবে। ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ল্যাম্পপোস্টের মতো আলো জ্বলে, আর তার মধ্যে থেকেই ট্রেন বা গাড়ি ছুটে চলে আপনার গন্তব্যের দিকে। এক অনবদ্য ফিলিং হয় এই টানেলের মধ্যে থেকে যখন আমরা যাব। আর এই টানেলের দীর্ঘতা প্রায় 9.28 কিলোমিটার। বেশ খানিকক্ষণ সময় লাগে। এইটা আমরা খুব ভালোভাবেই এনজয় করেছি, আশা করি আপনারাও করবেন। অন্ধকার পার করে আমরা আবার সমতলে অর্থাৎ রাস্তার দিকে ছুটে চলেছি। বনিহাল থেকে জম্মু যাওয়ার পথে গাড়ি এখানে দাঁড়ায়। এই যে আমার দিদি আর আমি, এখানে প্রচুর দোকান আছে, মাটন চিকেন আছে। এই যে প্যাকেটটা নে, এইসব দোকান থেকে কিনতে পারেন। তারপর হালকা কিছু কিনলাম, আর এখানে মাটন চিকেন হচ্ছে, তা ভয় লাগছে মাটন না চিকেন জানে। এই দোকানটা থেকে আমি অনেক কিছু কিনলাম। কি কি কিনলে দিদি? কি কিনলো দেখাচ্ছে। সল্টেড বাদাম, হ্যাঁ, একটা চিপস, কি আছে সবুজ মটর, একটা মেরি বিস্কুট 10 টাকা। হ্যাঁ, আর এইগুলো 2 টাকা করে 5খানা। আর চিপসটা কত? চিপসটা 20 টাকা 20, আর এইগুলো সব 10 টাকা করে। এখন কটা বাজে? এখন বাজে 4:30। মোটামুটি এগুলো কিনে নিলাম। দেখি আমাদের গাড়ি, হ্যাঁ আমাদের গাড়ির ছেলেগুলো উঠে পড়েছে। এবার যাই গিয়ে গাড়িতে বসে পড়ি।
সব গাড়িগুলো এখানে দাঁড়ানো, সব অধিকাংশ গাড়ি যে এই যে দাঁড়ানো যেটা, এটা আমাদের গাড়ির ড্রাইভার। কম কথা বলে আর কি যে শোনে গানে, ওই জন্য। চল উঠে পড়ি। গাড়ি আবার স্টার্ট দিয়ে দিল। আমরা ঠিক দুপুর 1টা নাগাদ বনিহাল স্টেশন থেকে গাড়িতে উঠেছি আর গাড়ি স্টার্ট হয়ে গেছিল। যেহেতু আমরা স্মুথলি কোনো ট্রাফিকে পড়িনি, তাই আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা জম্মু স্টেশন আসতে। সন্ধ্যা 6টার সময় আমরা পৌঁছে গেছি এটা জম্মু বাস স্ট্যান্ডে। বনিহাল থেকে যে শেয়ার গাড়িতে এসেছিলাম সেটা জম্মু বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এই দেখুন হাতের 4 সাইড দিয়ে সব গাড়ি। এখান থেকেই আপনারা শ্রীনগর পেহেলগাম যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন, তবে একটু কম খরচ। জম্মু স্টেশন থেকে এখান পর্যন্ত আপনাদের বাসে করে আসতে হবে, লোকাল বাস, পার পার্সন 20 টাকা করে ভাড়া। আর চাইলে আপনারা টোটো করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি। আমরা স্টেশন টোটো করেই যাব, দেখি কত করে ভাড়া বলছে। আর এখান থেকে আপনারা টুকিটাকি কিছু কেনাকাটা করে নিতে পারেন, ফল টলও কিছু কিনতে। আর এখানে প্রচুর ড্রাই ফ্রুটের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ড্রাই ফ্রুটও কিনে নিতে পারেন। জম্মু বাস স্ট্যান্ডে তো গাড়ি নামিয়ে দিয়েছে, এবার অনেক কিছু কিনবো ভাবছি, তা কেনা হচ্ছে না। এখানে চাচার দোকান থেকে 2টো স্টোল 150 টাকা বলছে, ভাবছি এটা কিনেই নিই আমার আর আমার দিদির জন্য। একটু পছন্দ করে নিচ্ছি প্রথমে। अच्छा बात है। कितना ठो निकालना? 2 1 2 ठो निकालो। দিদি এটা ঠিক আছে? बंगाल से হ্যাঁ, वेस्ट बंगाल এটা कोलकाता। এটা নেব। अपने लिए ये बच्चे का, ये बच्चे अपने लिए ये जगह জানিস তো এগুলো একটু আলাদা। না না ये लगा नहीं, এইটা লিয়া না, ये ले लो। একই তো নাকি? না না একটু আলাদা মনে হয়। জম্মু বাস স্ট্যান্ড থেকে 150 টাকার একটি অটো রিজার্ভ করে আমরা চলে এসেছি জম্মু রেলওয়ে স্টেশন। এখন আপনারা যেটা দেখছেন সেটা জম্মু রেলওয়ে স্টেশনের বাইরের দিক। আমাদের ট্রেন ছিল বেশ রাতেই, প্রায় রাত 11টার পর, তাই আমরা এখানে খানিকক্ষণ বসে ওয়েট করে নেব। শ্রীনগর টু বনিহাল হয়ে জম্মু আসার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারাও এভাবে কম সময়ে ও কম খরচে শরীরের ক্লান্তি অনেকটা কম করে আপনারা অনায়াসেই চলে আসতে পারেন শ্রীনগর থেকে জম্মু। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।